My dear student, মই নিবিজা কাছামনে তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰসাইজ 6.4 ৰ লাষ্ট কেইটামান অংক আছে তোমালোকে চাবা। গতিকে আৰু আমি পলম নকৰো, তোমালোকে ধামধুম মেইন কিতাপ বহি আৰু কলম লৈ তোমালোকে ৰেডি হোৱা। আগতে বুজি লবা, নেক্সট তোমালোকে নোট আকাৰে লিখি লবা। হ'ব? সো আমি আৰম্ভ কৰো। চোৱা কি কৈছে। সো আমি 14 পৰা আৰম্ভ কৰো। এইটো অংক মানে কি এনেকুৱা অংক, এই নিয়মৰ অংক কি মাজে মাজে আমাক দিয়ে থাকে। তোমালোকে চাবা। কি কৈছে? 4 জন পুৰুষ আৰু 7 গৰাকী মহিলাৰ মাজৰ পৰা এখন 5 জনীয়া সমিতি গঠন কৰিব লাগে। সমিতিখন কিমান ধৰণে গঠন কৰিব পাৰি? চাবা কি কৈছে আমাক 4 জন পুৰুষ দিয়া আছে আৰু কি আমাৰ 7 গৰাকী আমাৰ মহিলা দিয়া আছে। তাৰে পৰা আমি কি কৰিম? বলে 5 জনীয়া কি এটা সমিতি মানে কি এটা গোট বনাব লাগে। হল? আচ্ছা। এতিয়া বলে কি তেনেকুৱা আমি কেনেকে বলে কিমান প্ৰকাৰ আমি কি বাছি পাৰিম? কি শর্ত দিছে? ফার্স্ট শর্ত নাম্বার 1, এজনো পুৰুষকো কি বলে লোৱা নহয়। হ'ব? এতিয়া চাবা পুৰুষ লোৱা নহয় মানে কি কোনো ভেজালে নাই। আমি কি বলে কি আমি কি জেমছৰ কথাকে আমি ইগনোর কৰিম, কি আমি পুৰুষ বাদ দিম। হ'ব? চোৱা তেনেহলে আমি কি লিখিম? যে আমি লিখিম যে কি আমাৰ কি বলে পুৰুষ কেইজন? বলে 4 জন। মহিলা কেইগৰাকী? বলে 7 গৰাকী। সমিতি আমি কেইজনীয়া কৰিব লাগে? বলে 5 জনীয়া। এতে কি যেহেতু কি পুৰুষ লোৱা নহয়, তেনেহলে কি আমি বলে কি পুৰুষৰ কথা কি আমি বিবেচনা নকৰিম। আমি কি কৰিম? বলে আমি কি মহিলাৰ পৰা কি আমি কিমান গৰাকী গোট পাৰিম গোট বলে হেতু আমি কি লিখিম। আচ্ছা কেনেকে লিখিবা? চোৱা লিখিবা বলে কি পুৰুষ কেইজন? বলে 4 জন। হল। মহিলা 7 গৰাকী। সমিতি গঠন কৰিব লাগে 5 জনীয়া। চোৱা নাম্বার 1 শর্ত কি কৈছে? এজনো পুৰুষকো লোৱা নহয়। তাৰমানে পুৰুষ লোৱা নহয় মানে কি আমি কি বলে পুৰুষৰ কথা কি আমি বিবেচনা নকৰিম। হ'ব? দেখি লিখিম যেহেতু এজনো পুৰুষ লোৱা নহয়, এতেকে মুঠ বাছনিৰ প্ৰকাৰ কি হ'ব? তেনেহলে 7ৰ পৰা কিমান বাছিম? 5 জনীয়া গোট। তেনেহলে কি বলে 7C5। হ'ব? এইখিনি সূত্ৰ পৰিছে। চোৱা বলে NCR ফেক্টৰিয়েল n বাই কি ফেক্টৰিয়েল r ইনটু কি ফেক্টৰিয়েল n মাইনাস r n মাইনাস r। এইখিনি নিশ্চয় বুজিলা। তোমালোকে ইয়াতে লিখিবা, তলতে লিখিবা। চোৱা ফেক্টৰিয়েল 7 ফেক্টৰিয়েল 7 লিখিলো, ফেক্টৰিয়েল 5 লিখিলো। 7 মাইনাস 5 মানে কি 2। তেনেহলে আমি কি 7ক আমি কিমানলৈকে ভাঙিম? বলে ফেক্টৰিয়েল আমি কি 5 লৈকে ভাঙিম। তেনেহলে 7 ইনটু 6 ইনটু কি ফেক্টৰিয়েল 5 বাই কি ফেক্টৰিয়েল 5 লিখিলো। ফেক্টৰিয়েল 2 মানে কি 2a। আচ্ছা তেনেহলে এই ফেক্টৰিয়েল 5 এটু কি আমি কাটা দিলো। আচ্ছা এতিয়া এই 2 কেইবাৰ 6 মাজত বদল 3 বার। তেনেহলে 7 পূরণ 3 থাকিল 7 3 গুণ 21। তার কি আমি মুঠ বাছনি কি আমি 21 প্রকার আমি কি কৰিব পাৰিম। হ'ব? নিশ্চয় বুজিলা। সো তোমালোকে ধুনীয়াকে নাম্বার 1 টু কি তোমালোকে সলিউশন লিখি এইখিনি তোমালোকে নোট কৰি ৰাখিবা। হল? সো নেক্সট তোমালোকক মই 2 নম্বৰটো কৰি দিছো, তোমালোকে চাই থাকিবা। সো চোৱা আমাক 14ৰ 2 নম্বৰটো কি কৈছিলে? আমাক কি কৈছিলে যে 4 জন পুৰুষ আৰু কি আমাৰ 7 গৰাকী আছিলে মহিলা দিয়া আছিলে। তাৰ পৰা কি আমি বলে 5 জনীয়া কি আমি সমিতি গঠন কৰিব লাগে। নাম্বার 2 শর্ত কি কৈছে? কমেও এজন পুৰুষ আৰু এগৰাকী মহিলা থাকে। হ'ব? তেনেহলে আমি অঙ্কটো আমি কেনেকৈ কৰিম? চাবা একেবাৰে ইজি অঙ্ক। চোৱা তেনেহলে পুৰুষ কেইজন? বলে 4 জন। আমি কি পুৰুষ 4 জন লিখিলো। হ'ব? মহিলা কেইগৰাকী? 7 গৰাকী। আমি কি মহিলা কি আমি 7 দিলো। হল? আচ্ছা এতিয়া তাৰে পৰা আমি বলে কিমান জনীয়া সমিতি গঠন কৰিব লাগে? বলে 5 জনীয়া। তেনে লিখিলো কি আমি বলে বাছনি প্ৰকাৰ কি 5। এইখিনি তো বুজিলা। আচ্ছা নেক্সট কি কৰিম? চোৱা কৈছে কি শর্ত এর মনত রাখিবা কি কমেও এজন পুৰুষ আৰু এগৰাকী মহিলা থাকে। তার মানে কি এটা শর্ত কি আছে? বলে মিনিমাম এজন পুৰুষ থাকিব লাগিব আৰু কি মিনিমাম কি এটা এজনী কি বলে মহিলা থাকিব লাগিব। সো আমি আগতে পুৰুষটোৰ কথা বিবেচনা কৰিছো। চোৱা তেনেহলে টোটাল বাছনি কিমান প্ৰকাৰ? বলে 5 প্ৰকাৰ, মানে 5 মিলিব লাগিব। চাবা যদি আমি একজন পুৰুষ লওঁ তেনেহলে আমি মহিলা কিমান লম? 4 জন। কিয়? বলে 1 আৰু 4 কিমান 5, বলে আমার 5 মিলিল 5 গৰাকী হল। আচ্ছা নেক্সট চোৱা আমি এক বঢ়াই দিম। নেক্সট আমি যদি 2 জন পুৰুষ লওঁ তেনেহলে আমি কি বলে 3 গৰাকী আমি মহিলা লব লাগিব। কিয়? 2 আৰু 3 কিমান 5, আমার 5 মিলিলে।
হল। আচ্ছা নেক্সট আমি অলপ বঢ়াই দিওঁ, যদি আমি 3জন পুৰুষ লওঁ আমি কি 2জন কি আমি মহিলা ল'ব লাগিব, কিয় বোলে 3 আৰু 2 কিমান 5, আমাৰ উদ্দেশ্য কি আমি 5 প্ৰকাৰ কি আমি বাছনি কৰিম হল। আচ্ছা নেক্সট চোৱা 4 গৰাকী পুৰুষ লওঁ তেনেহ'লে মহিলা কিমান ল'ম 1 গৰাকী, কিয় বোলে 4 আৰু 1 5 হল, আমাৰ 5 মিলিলে। এতিয়া চোৱা নেক্সট তুমি 5 গৰাকী 5জন পুৰুষ ল'ব নেকি, নলওঁ, কিয় নলওঁ, আমাৰ পুৰুষ আছে কি কেইজন 4জন, গতিকে আমি মিনিমাম 1জন আৰু কি বোলে মেক্সিমাম কি আমি 4জনৰ বেছি কি আমি ল'ব নোৱাৰো হল। ঠিক চোৱা এইফালে চোৱা মিলিছে না চৰ্তটো, কমেও এজন পুৰুষ আমাৰ এজন পুৰুষ কি আমি মিনিমাম ললো হল, আৰু কমেও কি বোলে এগৰাকী মহিলা, মানে কি মহিলাও কি মিনিমাম কি 1জন হ'ব লাগিব, হৈছে না নাই বোলে হৈছে, তেনেহ'লে আমাৰ এইফালেও মিলিল আমাৰ এইফালেও মিলিল হল, আৰু কি আমাৰ বাছনি প্ৰকাৰ কিমান বোলে 5 মিলিল। এতিয়া চোৱা তেনেহ'লে আমাৰ এই 1 গৰাকী 1জন পুৰুষ আৰু কি 4জনী মহিলা আমি কিমান পৰা বাছিব পাৰিম বোলে কি চোৱা 4c1 ইনটু কি 7c4 4c1 ইনটু 7c4 এইখিনি গ'ল। নেক্সট 2 নম্বৰ চোৱা 2 গৰাকী পুৰুষ আৰু কি 3 গৰাকী 4c2 ইনটু কি 7c3 আমি এইখিনি লিখিলো সিমিলাৰলি। চোৱা নেক্সট 4c3 ইনটু কি 7c2 হল। আচ্ছা নেক্সট 4c4 ইনটু কি 7c1 হল। এতেকে মুঠ বাছনি প্ৰকাৰ কি আমি এইখিনি কি এইখিনি প্লাস এইখিনি প্লাস এইখিনি প্লাস এইখিনি আমি যোগ কৰিম হল। আচ্ছা এতিয়া চোৱা তোমালোকে এইখিনি ধুনীয়াকে তোমালোকে যোগ কৰা, কৰাৰ পিছত কি আমি ক্যালকুলেট কৰিম। চোৱা 4c1 মানে কি 4 ইনটু ফ্যাক্টৰিয়েল c4 মানে c7c4 মানে কি তেনেহলে ফ্যাক্টৰিয়েল 7 ইনটু ফ্যাক্টৰিয়েল r ইনটু কি বলে n - r, তেনেহলে 7 - 4 3 লিখিলো প্লাস প্লাস লিখিলো 4c2 মানে কি ফ্যাক্টৰিয়েল 4 লিখিলো ফ্যাক্টৰিয়েল 2 ইনটু 4 - 2 2 লিখিলো ইনটু ইনটু দিলো ফ্যাক্টৰিয়েল 7 লিখিলো বাই ফ্যাক্টৰিয়েল r লিখিলো ইনটু কি বলে n - r, তেনেহলে 7 - 3 4 লিখিলো হল প্লাস প্লাস লিখিলো ওপরে দেখুন। চোৱা নেক্সট চোৱা তেনেহলে প্লাস প্লাস লিখিলো ফ্যাক্টৰিয়েল চোৱা 4c3 তেনেহলে ফ্যাক্টৰ 4 লিখিলো বাই ফ্যাক্টৰিয়েল 3 ইনটু কি 4 - 3 ফ্যাক্টৰিয়েল 1 হল a ইনটু ইনটু দিলো 7c2 ফ্যাক্টৰিয়েল 7 বাই চোৱা ফ্যাক্টৰিয়েল 2 লিখিলো তেনেহলে 7 - 2 ফ্যাক্টৰিয়েল 5 হল a প্লাস প্লাস লিখিলো 4c4 মানে কি n মানে কি ফ্যাক্টৰিয়েল n মানে কি n হল 1 হল ইনটু nc1 মানে কি ফ্যাক্টৰিয়েল সরি ncn মানে কি আমার n হল, মানে কি আমার এইটো সূত্র আছিল কি ncn মানে কি 1 আছিল আৰু কি যদি তোমাৰ কি nc কি 1 থাকে তেনেহলে কি হয় বলে n হয়, মনত ৰাখিবা। তেনেহলে আমাৰ 7c1 7 হল। আচ্ছা এতিয়া চোৱা তেনেহলে আমি এই ফ্যাক্টৰিয়েল 7ক আমি কিমানলৈকে ভাঙিম বলে ফ্যাক্টৰিয়েল আমি কি 4 লৈকে ভাঙিম, তেনেহলে 4c1 মানে কি 4 লিখিলো ইনটু লিখিলো চোৱা এতিয়া এই 4 লিখিলো চোৱা তেনেহলে 7 ইনটু 6 ইনটু 5 ইনটু ফ্যাক্টৰিয়েল 4 বাই ফ্যাক্টৰিয়েল 3 মানে কি 6 লিখিলো ফ্যাক্টৰিয়েল 4 ফ্যাক্টৰিয়েল 4 লিখিলো হল। আচ্ছা এতিয়া আমাৰ কি হল তেনেহলে এই 6 কাটা গল ফ্যাক্টৰিয়েল 4 ফ্যাক্টৰিয়েল 4 কাটা গল। আচ্ছা নেক্সট এই প্লাস প্লাস লিখিলো চোৱা ইয়াতে চোৱা আমাৰ ফ্যাক্টৰিয়েল 4 বাই কি আছে ফ্যাক্টৰিয়েল 2 ইনটু ফ্যাক্টৰিয়েল 2 আছে, তেনেহলে আমি কিমানলৈকে ভাঙিম বলে ফ্যাক্টৰিয়েল আমি 2 লৈকে ভাঙিম, তেনেহলে ফ্যাক্টৰিয়েল 4 কি লেখা যায় তেনেহলে 4 ইনটু 3 ইনটু ফ্যাক্টৰিয়েল 2, তেনেহলে এইটো কাটা দিলো ফ্যাক্টৰিয়েল 2 মানে কি 2 হল, তেনেহলে চোৱা এইটো কাটা গল এই 2 কেবাৰ যায় 4 মাজত বলে দুবাৰ যায়। আচ্ছা এই ইনটু লিখিলো চোৱা এতিয়া ফ্যাক্টৰিয়েল 7 আমি কি কিমানলৈকে ভাঙিম বলে ফ্যাক্টৰিয়েল আমি 4 লৈকে ভাঙিম, তেনে চোৱা 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 বাই ফ্যাক্টৰিয়েল 3 মানে কি 6 ইনটু 3 মানে কি 3 ইনটু 2 ইনটু 1 মানে কি 6 হল ইনটু আমি ফ্যাক্টৰিয়েল 4 আমি ঠিক রাখিলো, তেনেহলে এইটো আমি এইটো কাটা দিলো 6 কাটা দিলো কি থাকিল তেনেহলে ইয়াতে 7 ইনটু আমাৰ 5 থাকিল হল প্লাস চোৱা প্লাস 4 ইনটু কি আমি ফ্যাক্টৰিয়েল 3 লৈকে ভাঙালো তেনেহলে এইটো কাটা দিলো আমি কি থাকিলে ইয়াতে 4 থাকিল ইনটু চোৱা তেনেহলে আমি ইয়াতে আমি কিমানকে ভাঙিম বলে ফ্যাক্টৰিয়েল আমি
5 লৈকে ভাঙিম তেনেহ'লে কি 7 × 6 × ফেক্টৰিয়েল 5 বাই কি 2 আছিলে 2 মানে কি 2 হ'ল ইনটু ফেক্টৰিয়েল 5 লিখিলোঁ তেনে ফেক্টৰিয়েল 5 এইটো কাটা গ'ল 2 কেইবাৰ যায় 6ত বলে 3 বাৰ যায় প্লাস প্লাস লিখিলোঁ আচ্ছা 1 ৰ 7 গুণ 7 এইখিনি হ'ল আচ্ছা তোমালোকে এইখিনি তোমালোকে কি ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা হ'ল ইয়াৰ পিছত কি তোমালোকক মই ওপৰত লিখিছোঁ তোমালোকে চাই থাকিবা হ'ব এতিয়া চোৱা তোমালোকে তলত লিখিবা মই ওপৰত লিখি দিছোঁ হ'ব আচ্ছা চোৱা তেনেহ'লে চোৱা কি থাকিল আমাৰ কাটাকাটি কৰিলোঁ 4 7 28 পূৰণ 5 4 7 28 পূৰণ 5 হ'ল প্লাস প্লাস লিখিলোঁ চোৱা 2 3 গুণ 6 হ'ল আমি 6 লিখিলোঁ 7 5 35 আমি 35 লিখিলোঁ প্লাস প্লাস লিখিলোঁ চোৱা তেনেহ'লে চোৱা কি থাকিল আমাৰ কি থাকিল 4 7 28 ইনটু কি 3 4 7 28 ইনটু 3 প্লাস এই 7 লিখিলোঁ হ'ল এইখিনি যদি আমি মাল্টিপ্লাই কৰি কি হ'ব 140 হ'ব 210 হ'ব 84 হ'ব প্লাস 7 হ'ব যদি আমি এইখিনি প্লাস কৰি দিওঁ 441 হ'ব ঠিক আছে একেবাৰে ইজি অংক বহুত ইম্পৰ্টেন্ট অংক কিন্তু এনেকুৱা নিয়মৰ অংক তোমালোকে আগতে পাইছা এইটো পালা এটা অংক কিন্তু তোমালোকে থাকিবই 5 মার্কস বাকি 4 মার্কস দিব ইজি অংক কি আমি লম সাম কি পুৰুষ কেইজন আছে পুৰুষ লম মহিলা কেইগৰাকী সেইখিনি লম বাছনি প্ৰকাৰ আমি লিখি লম হ'ব এতিয়া আমি কত আহিম বলে মিনিমাম কিমানজন পুৰুষ লব পাৰি বলে একজন হল তেনেহলে আমি কিমান প্ৰকাৰ বাছনি নিম বলে 5 জন তেনেহলে এই 5 মিলাম বলে একজন ললে ইয়াতে 4 জন লব লাগিব তেতিয়া 5 জন হ'ব যদি 2 জন লও 3 জন লব লাগিব যদি 3 জন লও ইয়াতে 2 জন লব লাগিব যদি ইয়াতে 4 জন লও ইয়াতে একজন লব লাগিব কিন্তু কি বলে পুৰুষ যেহেতু কি 4 জন আছে গতিকে আমি কি পুৰুষ কি আমি বলে 4 জনৰ বেছি কি আমি লব নোৱাৰো সিমিলারলি মহিলাও কি আমি বলে কি আমি বলে মহিলাও কি আমি মিনিমাম কি আমি একজনহে আমি লব পাৰিম কিন্তু কি তাৰ কি আমি কম আমি লব নোৱাৰিম হল সো তোমালোকে নিশ্চয় বুজিলা সো এইখিনি তোমালোকে ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা আৰু প্ৰেক্টিস কৰিবা নেক্সট তোমালোকক মই এই 14 ৰ 3 নম্বৰ অংকটো মই কৰি দিছো তোমালোকে চাবা সো 14 ৰ 3 নম্বৰটো চোৱা সেম নিয়ম একই নিয়ম কোনো নাই কি কৈছে আমাক খালি কি শর্ত কি দিছে তুমি শর্ত লক্ষ্য ৰাখিবা কি কৈছে আমাক কমেও 3 জন পুৰুষ থাকে তেনেহলে আমি কি লিখিম এফালে আমি পুৰুষ লিখিম এফালে কি আমি মহিলা লিখিম এফালে কি আমি বাছনিৰ কি আমি প্ৰকাৰ লিখিম হ'ব আচ্ছা কমেও 3 জন মানে পুৰুষ মানে কি মিনিমাম কি আমি 3 জন পুৰুষ লম কিন্তু আমি কিমান মিলাম বলে আমি কি 5 জন মিলাব লাগিব হৈছে চোৱা যদি আমি 3 জন পুৰুষ লও আমি কি বলে কি 2 জন কি আমি লেডিজ লব লাগিব হল তেনেহলে 3 আৰু 2 কি 5 হল তেনেহলে কি 5 মিলিল আচ্ছা নেক্সট কেজন কি আমি অলপ বেছি লও 4 জন পুৰুষ লম তেনেহলে কি আমি একজন কি আমাৰ মহিলা লব লাগিব কিয় বলে 4 আৰু 1 কিমান 5 হল আমি কি আমাৰ 5 জন মিলিল এতিয়া 4 বেছি লব নেকি নলও কিয় নলও কি আমাৰ পুৰুষ কি আছে মাত্ৰ আমাৰ 4 জনে দিয়া আছে হল আচ্ছা এতিয়া বাছনি প্ৰকাৰ আমি কেনেকৈ লিখিম তেনেহলে 4c3 into 7c2 হল নেক্সট 4c4 into 7c1 হল এতেকে মুঠ বাছনি প্ৰকাৰ কি আমি এইখিনি আৰু এইখিনি কি আমি কি প্লাস কৰি দিম হল আচ্ছা তেনেহলে আমি কি এইখিনি প্লাস কৰিলো এখানে নিশ্চয় বুজিলা নেক্সট চোৱা n c r হতে পৰিছে ফেক্টৰিয়েল n বাই ফেক্টৰিয়েল r লিখিলো তেনেহলে n - r 4 - 3 মানে কি 1 ফেক্টৰিয়েল 1 লিখিলো হৈছে a into লিখিলো ফেক্টৰিয়েল 7 7 লিখিলো বাই ফেক্টৰিয়েল r মানে কি 2 আছে 2 লিখিলো ইনটু n - r 7 - 2 মানে কি ফেক্টৰিয়েল 5 লিখা যায় এই প্লাস প্লাস দিলো তেনেহলে 4c4 মানে কি 1 লিখা যায় ইনটু 7c1 মানে কি আমাৰ 7 লিখা যায় হল আচ্ছা নেক্সট চোৱা তেনেহলে আমি ফেক্টৰিয়েল 4 ক আমি কিমান লৈকে ভাঙিম বলে ফেক্টৰিয়েল আমি কি 3 লৈকে ভাঙিম তেনেহলে কি 4 ইনটু কি ফেক্টৰিয়েল 3 লিখিলো বাই ফেক্টৰিয়েল 3 ফেক্টৰিয়েল 1 মানে কি 1 হল মানে একো নাই সেম তেনে এইটো এটা কাটা গল আমাৰ কি 4 থাকিল ইনটু দিলু ফেক্টৰিয়েল 7 ক আমি কিমান লৈকে ভাঙিম বলে কি ফেক্টৰিয়েল কি আমি 5 লৈকে ভাঙিম তেনেহলে কি 7 ইনটু 6 ইনটু ফেক্টৰিয়েল 5 বাই কি ফেক্টৰিয়েল 2 মানে কি 2a ইনটু ফেক্টৰিয়েল 5 লিখো তেনেহলে এইটো কাটা গল এই 2 কেবাৰ যায় 6 মানে 3 বাৰ তেনেহলে 7 3 গুণ 21 আমি 21 লিখিলো হৈছে এই প্লাস প্লাস লিখিলো 7 7 লিখিলো তেনেহলে কি 7 ৰ 21 সরি 4 ৰ 21 গুণ কিমান 84 প্লাস 7 ইকুয়াল টু কি 91 হ'ব তেনেহলে কি আমি 91 প্ৰকাৰ কি আমি কি বাছনি কৰিব পাৰিম এইখিনি যে বুজিলা সো তোমালোকে ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা 14 নম্বৰ অংকটো কিন্তু বহুত ইম্পৰ্টেন্ট আছে তাৰমানে কি এনেকুৱা নিয়মত কেটা অংক তোমালোকক দিবই তোমালোকে এইটো নিশ্চিত হৈ থাকা সো নেক্সট তোমালোকক মই 15 টো তোমালোকক মই কৰি দিছো তোমালোকে চাই থাকিবা
সো নাম্বার 15টো চোৱা কি কৈছে আমাক ইজি অঙ্ক এখন মোনাত 5টা কলা আৰু 6টা ৰঙা বল আছে চাবা আমাক কি দিছে এখন বেগত কি আছে বলে 5টা কলা বল আছে আৰু 6টা কি আমাৰ ৰঙা বৰ্ণৰ কি আছে বল আছে হল আচ্ছা তাৰে পৰা ইয়াৰে দুটা কলা আৰু 3টা ৰঙা বল কিমান ধৰণে বাছিব পাৰিম সিধা কথা আমি কলাৰ পৰা কলা ৰম ঠিক আছে আমি ৰঙাৰ পৰা আমি কি বলে ৰঙা লম হল তেনেহলে 5টাৰ পৰা 5টা কলা বলৰ পৰা আমি কিমানটা লম কলা বল বলে দুটা তেনেহলে লিখিবা বলে 5টা কলা বলৰ পৰা দুটা কলা বল বাছিব পাৰি কিমান প্ৰকাৰে 5 shift 2 প্ৰকাৰে হল নেক্সট কিটা 6টা ৰঙা বল 6টা ৰঙা বলৰ পৰা আমি কেইটা লব লাগে 3টা তেনেহলে 6টা ৰঙা বলৰ পৰা 3টা ৰঙা বল বাছিব পাৰি কি 6c3 প্ৰকাৰে হল মুঠ বাছনি এইখিনি আৰু এইখিনি কি আমাৰ মাল্টিপ্লাই কৰি দিলে হল আচ্ছা এতেকে মুঠ বাছনি প্ৰকাৰ 5c2 ইনটু কি 6c3 হল চোৱা তেনেহলে এনসিআর হতে পৰিছে ফ্যাক্টরিয়াল n লিখিলো বাই ফ্যাক্টরিয়াল r লিখিলো ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r তেনেহলে 5 minus 2 ফ্যাক্টরিয়াল 3 লিখিলো এখানে লিখিলো ইনটু ইনটু দিলো ফ্যাক্টরিয়াল 6 লিখো r লিখিলো ইনটু n minus r তেনেহলে কি 6 minus 3 ফ্যাক্টরিয়াল 3 হল হল আচ্ছা এতে আমি ফ্যাক্টরিয়াল 5 আমি কিমান লৈকে ভাঙিম বলে ফ্যাক্টরিয়াল আমি 3 লৈকে ভাঙিম তেনেহলে 5 into 4 into ফ্যাক্টরিয়াল 3 বাই 2 মানে কি 2 এ হল ফ্যাক্টরিয়াল 2 মানে 2 এ হল ইনটু কি ফ্যাক্টরিয়াল 3 আমি ফ্যাক্টরিয়াল 3 রাখিলো কিয় বলে এইটো আৰু এইটোকে আমি কাটা দিম হল ইনটু ইনটু দিলো সোয়া ফ্যাক্টরিয়াল 6 আমি কি কিমান লৈকে ভাঙিম আমি ফ্যাক্টরিয়াল কি আমি 3 লৈকে ভাঙিম তেনেহলে কি 6 into 5 into 4 into ফ্যাক্টরিয়াল 3 বাই কি এটা ঠিকই রাখিলো এটা রাখিলো মানে কি এটা কাটা দিম এটা রাখিম এটো রাখিলো ইনটু ফ্যাক্টরিয়াল 3 মানে কি 3 into 2 into 1 মানে কি 6 হল আচ্ছা এতিয়া 6 6 কাটা দিয়া যায় ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল কাটা দিয়া যায় আচ্ছা এটো কাটা দিলু 2 কিবার যায় 4 দুইবার তাহলে 5 2 10 10 লিখিলু ইনটু ইনটু লিখিলু 5 4 20 5 4 20 লিখি তাহলে 10 র 20 গুণ 200 হল সো তোমালোকে ধুনিয়াকে এখিনি নোট করে রাখো এখানে ইজি অঙ্ক জাস্ট তোমালোকে অলপ বুঝিলে হল হবো তোমালোকে এখিনি লিখি রাখা মই তোমালোকক নেক্সট 16 নম্বৰটো তোমালোকক কৰি দিছো তোমালোকে চাবা সোয়া 16 নম্বৰ সোয়া তোমালোকে মেইন কেটা চাবা কোশ্চেনটো অলপ দিগলিয়া কাৰণে কি মই বোর্ডত লিখে দিয়া নাই তোমালোকে মেইন কিতাপ চালে হল সোয়া কি কৈছে কোনো এক বিশেষ পাঠ্যক্ৰমত 9টা বিভিন্ন বিষয়ৰ পৰা এজন ছাত্ৰই 5টা বিষয় বাছনি কৰিব লব লাগে আমাৰ কি 9টা কি আছে বিভিন্ন বিষয় আছে তাৰ পৰা কি এজন ছাত্ৰ কি 5টা বিষয় কি কৰিব লাগে সিলেকশন কৰিব লাগে হল আছে নেক্সট কি কৈছে যদি 9টা বিষয়ৰ মাজৰ পৰা দুটা নিৰ্দিষ্ট বিষয় বাধ্যতামূলক তেন্তে ছাত্ৰজনে কিমান ধৰণে তেওঁৰ বিষয় বাছনি কৰিব পাৰিব চাবা আমাৰ কেইটা বিষয় আছে বলে 9টা কি আছে বিভিন্ন কি আছে বিষয় আছে হল তাৰ পৰা কি আমি বলে ছাত্ৰ কি 5টা বিষয় কি বলে সিলেকশন কৰিব লাগে কিন্তু কি কৈছে প্ৰশ্নটো চাবা যে কৈছে কি যে 9টা বিষয়ৰ মাজৰ পৰা দুটা কি তোমাৰ ফিক্সড মানে কি এই দুটা কি নিৰ্দিষ্ট কৰিব লাগিব ফিক্সড মানে কি বাছনি কৰিব লাগিব মানে কি এই দুটা বাদ দিম ইয়াৰ পৰাও বাদ দিম আমি কি 5ৰ পৰাও বাদ দিম সম কেনেকৈ লিখিম চোৱা লিখিম কি যে যেহেতু কি দুটা বিষয় কি যেহেতু কি দুটা নিৰ্দিষ্ট বিষয় বাধ্যতামূলক কি লিখিম তেনেহলে এটাকে 9 - 2 7 এইটো কোনটো যে কি দুটা বিষয় কি বলে বাধ্যতামূলক মানে কি লব লাগিব মানে কি এটো কি এইখান বাদ দি দিম এইখিনি নাথাকিব আমাৰ গতে কি 9 - 2 7 বলে 7টা বিষয়ের পৰা বলে কি 5টা কি বাছনি কৰিব লাগে তেনেহলে কি তাৰে পৰা কি 2 আমাৰ বাদ দিম তেনেহলে কি 5 - 2 3 তেনেহলে 7টা বিষয়ের পৰা 3টা বিষয় বাছনি কৰিলে কি আমাৰ হ'ব তেনেহলে কি বাছনি প্ৰক্ৰিয়া কি হ'ব তেনেহলে আমাৰ কি 7c3 বাছনি প্ৰক্ৰিয়া কি বলে 7c3 এইখিনি তো তোমালোকে জানাই ইজি বলে কি ফ্যাক্টরিয়াল 7 বাই কি ফ্যাক্টরিয়াল r লিখিলো বাই n - r তেনেহলে 7 - 3 আমি 4 লিখিলো হল নেক্সট সোয়া তেনেহলে আমি কিমান লাগে ভাগিম বলে ফ্যাক্টরিয়াল কি আমি 4 লগে ভাগিম হল এটা আমি ঠিক রাখিম তেনেহলে 7 into 6 into 5 into ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 4 লিখিলো ইনটু ফ্যাক্টরিয়াল 3 মানে কি ফ্যাক্টরিয়াল 6 লিখা যায় মানে উদ্দেশ্য কি আমি এই 4 এর লগত কি আমি উপৰত কি আমি কাটা দিম হল এইখিনি কাটা গল 6 কাটা গল তেনে কি থাকিল 7 into 5 7 into 5 কি 35 হল হৈছে
তেনেহ'লে আমি বোলে 35 প্ৰকাৰকে আমি লিখিব পাৰিম সো তোমালোকে এইখিনি ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা ইজি অংক সো নেক্সট আৰু এটা ভিডিও দিম অলপ দীঘলীয়া হ'ল 17 18 19 আৰু 20 এই তোমাৰ 4টা অংক থাকিব মই লাষ্ট এটা ভিডিও বনাই পেলাই তোমালোকক লাষ্ট পাৰ্টটো আগবঢ়াম সো তোমালোকে মোৰ চেনেল মইনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ